ব্লাস্টটা কে করিয়েছে বলুন? আমি না আমি সত্যি বলতে পারবো না, আর যদি বলি তোমরা বিশ্বাস করবে না। বিশ্বাস করব আমরা। প্লিজ বলুন, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন। মালিনী ব্যানার্জি। মা, মা, সম্রাট বাবু, সম্রাট ঠিক আছেন আপনি? তিতির আমি বুঝতে পারছি। আমি বলেছিলাম না সোমরাজ, যে আমি বললে তোমরা বিশ্বাস করবে না, আর যদি বিশ্বাস করো তাহলে যে আঘাত তুমি ওই ব্লাস্টের পরে পেয়েছো তার থেকেও বেশি আঘাত পাবে এই কথা শুনে। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আপনি এই বোম ব্লাস্টের খবরটা কি করে জানলেন? মানে আমার মা কি আপনাকে বলেছে সে ওখানে বোম ফিট করেছে? না, বলেনি, মালিনী কিছু বলেনি। আমি আসলে ওর কাছে গিয়েছিলাম টাকাটা নিতে। আজকে স্টোর রুমে টাইম বম লাগিয়ে আমি আমার জীবনের সব থেকে বড় শত্রু তিতিরকে উড়িয়ে দেব। শুনি ও কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে। 27 টুকরো হয়ে ফেটে যাবে একেবারে। আমি টাকাটা নিতে পারিনি। আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি না। তিতিরের নাম্বার আমার কাছে ছিল না, তোমার নাম্বারটা ছিল, তাই তোমাকেই ফোন করেছিলাম আমি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমার মায়ের কাছে এত টাকা পাও না মানে কিসের জন্য? আপনি কেন এত টাকা পান আমার মায়ের কাছে? ওকে, আপনি ওই দেবস্মিতা ব্যানার্জি সেচে আমাদের বাড়িতে গেছিলেন, সেটারই পাওনা আনতে গেছিলেন না? না 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 সোমরাজ, সেসব কবে চুকে বুকে গেছে। আসলে আমি একটু অসুস্থ, তাই আমি তোমার মার কাছ থেকে মাঝে মধ্যে টাকা নিতাম। ওই বন্ধু হিসেবে ও আমাকে দিত। হ্যাঁ, সেই অ্যামাউন্টটা কত টাকা? কত টাকা? অনেকটা। ইদানিংকালে মা অনেক টাকা কোম্পানি থেকে উইথড্র করেছে, এই জন্যই কি? তবে অনেকটাই বললে হবে না, আপনি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলুন প্লিজ, বলুন এক্স্যাক্ট অ্যামাউন্টটা। ওই 1 কিংবা 1.5 লাখ টাকা হবে। 1 লাখ না 1.5 লাখ? পরিষ্কার করে বলুন, 1 না 1.5, প্লিজ বলুন। সোমরাজ, 3 লাখ টাকা। 3 লাখ টাকা? ঠিকই তো, মা তো এই অ্যামাউন্ট টাকা উইথড্র করেছে। তার আগে আরো খানিকটা। এই মাসে 1 লাখ টাকাটা কিসের জন্য তোলা হয়েছে? ওটা তো ম্যাডাম উইথড্র করেছেন স্যার। আপনি তো মিথ্যে বলছেন না। আর আজকে আপনি সেই টাকাটাই আনতে গিয়েছিলেন, গিয়ে যখন শুনলেন এই বোম ব্লাস্টের কথাটা তখন টাকাটা না নিয়েই চলে এলেন, তাই তো? আমি গিয়েছিলাম টাকাটা আনতে মালিনীর কাছ থেকে ব্ল্যাকমেল করে, কিন্তু মানুষ খুন করতে পারে ও, আমি এটা কল্পনাও করতে পারিনি। এটা শোনার পর আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি না। আমি ফোন করার চেষ্টা করি, আমি ওই সামনে বুথের একটা ফোন নিয়ে সেখান থেকেই কন্ট্যাক্ট করি। আমার কাল থেকে মনে হচ্ছিল যে আমি ধরা পড়ে যাব তোমাদের কাছে কিংবা মালিনীর কাছে। আপনি এক্ষুনি বললেন আপনি ব্ল্যাকমেল করে টাকা নিতেন, মানে আপনি চেয়ে টাকা নিতেন না, আপনি মালিনী ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে টাকা নিতেন। কেন? না না, মানে আপনি বলেছেন ব্ল্যাকমেল কথাটা, কি এমন জানেন আপনি যে 3 লাখ টাকা? দিদির আমি ব্ল্যাকমেলের কথা আপনি ব্ল্যাকমেল শব্দটা উচ্চারণ করেছেন, বলুন কেন আপনি আমার মাকে ব্ল্যাকমেল করতেন? বলুন। কি আশ্চর্য, আমি ব্ল্যাকমেলের আপনি কথাটা কি বলতে এমন জানেন? বলুন, আপনি মালিনী ব্যানার্জির কি এমন গোপন সত্যি কথা জানেন যার জন্য 3 লাখ টাকা আদায় করতেন? বলুন, চুপ করে থাকবেন না। এখন যদি আপনি চুপ করে থাকেন তাহলে কিন্তু আপনি আরো বড় জালিয়াতির কেসে ফেসে যাবেন। জালিয়াতি? হ্যাঁ, জালিয়াতি। এখান থেকে আমরা ডাইরেক্ট পুলিশ স্টেশনে যাব আর বলবো এই ভদ্রমহিলা জালিয়াতি করে আমাদের থেকে লাখ লাখ টাকা নিচ্ছে। তুমি কেন আমার কথা শুনছো না? আমি বলবো না, আমি বলতে পারবো না। পারবেন না? কেন পারবেন না? আপনার আটকাচ্ছেটা কোথায়? আপনি কেন আমার মাকে ব্ল্যাকমেল করতেন? আপনার ফোন নাম্বারটা দিন, আপনার ফোন নাম্বারটা দিন, জাস্ট দিন ফোন নাম্বারটা। ফোন নাম্বার? আমার ফোন নাম্বার কেন? আরে আপনাকে দিতে বলছি, দিন ফোন নাম্বারটা। আপনি যদি ফোন নাম্বারটা না দেন, আপনার বাড়িতে আমি আসতে পেরেছি খুঁজে, যখন আপনার ফোন নাম্বারটাও আমি খুঁজে বের করতে পারবো। প্লিজ দিন ফোন নাম্বারটা দিন। আমার নাম্বার হলো 68। এটা আপনার মোবাইল নাম্বার তো? হ্যাঁ, গ্রেট। এই তো আপনার ফোনে দিব্যি দেখছি টাকা ট্রান্সফার করার ব্যবস্থা আছে। এবার বলুন তো
কত টাকা পেলে আপনি সত্যি কথা বলবেন? হ্যাঁ বলুন, কারণ আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন মালিনী ব্যানার্জির নামে সেগুলো সবটা মিথ্যা কথা। বলুন। এত কিছুর পরেও মাকে একেবারে দেবতার আসনে বসিয়ে রেখেছেন সোমরাজবাবু। মালিনী ব্যানার্জি যে কি পট্টি পড়িয়েছে এই লোকটাকে, সত্যি মিথ্যে ঠিক ভুল সমস্ত বোধ লোপাট করে দিয়েছে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। টাকা চাই না আমার, টাকা চাই না আমার। আমি যদি শুধু টাকাই করতাম তাহলে এত বড় রিস্ক নিয়ে বিপদের কথাটা তোমাদেরকে ফোন করে জানাতাম না। মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে বলছেন। আমাদের ফোনটা আপনি করেছেন কারণ আপনি আপনার নিজের দরটা বাড়াতে চান, রাইট? এভাবে হবে না, পুলিশে খবর দিতে হবে। এই দিদি চলো তো, পুলিশের কাছে দিতে হবে আমাদের, চলো। আমি মিথ্যে কথা বলছি না, আমি প্রত্যেকটা কথা সত্যি বলছি। আমি আগেও বলেছি, তোমাকে ছবিও দেখিয়েছি যে মালিনী ব্যানার্জি আর আমি ছোটবেলার বন্ধু ছিলাম, কলেজে আমরা একসঙ্গে পড়তাম, চাকরি আমরা একসঙ্গে শুরু করি। কিন্তু ওর চাকরি করে কষ্ট করে উপার্জনের কোনো ইচ্ছেই ছিল না জীবনে। ও চেয়েছিল জাস্ট শর্টকাটে সাকসেস পেতে। শাট আপ, জাস্ট শাট আপ। আমি আমার মাকে আপনাকে জাজ করতে বলিনি। আমি শুধুমাত্র ফ্যাক্টটা জানতে চাই, ফ্যাক্ট। আপনি কেন আমার মাকে ব্ল্যাকমেল করতেন? পারবে তো সহ্য করতে, শুনলে পারবে? আমার তো মনে হয় মালিনী ব্যানার্জি তোমার সেই ক্ষমতাটাকেও নষ্ট করে দিয়েছে। শোন, তুমি যখন শুনতে চাইছো তখন শোনো। মালিনী ব্যানার্জি চেয়েছিল একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে জাস্ট পায়ের ওপর পা তুলে ছড়ি ঘোরাবে সারা জীবন, বুঝতে পেরেছো? কি বলছেন কি আপনি এসব? আমি যে কথাগুলো বলছি সোমরাজ, তার প্রত্যেকটি কথা বর্ণে বর্ণে সত্যি। হ্যাঁ, প্রথমে মালিনী আর সুজয়েরই বিয়ের কথা হয়, কিন্তু সুজয়ের পছন্দ ছিল দেবস্মিতা, মালিনী নয়। ওরা দুজনেই বিয়ে করে, কিন্তু সুজয়ের ওই বিপুল সম্পত্তি, ব্যানার্জি টেক্সটাইলের রমরমা, বালিগঞ্জের ওরকম একটা বাড়ি, সেসব দেখে মালিনীর লোভ হয়, প্রচন্ড লোভ হয়। সেই কারণেই মালিনী করে একটা প্ল্যান, যাতে তোমার মায়ের মধ্যে আর তোমার বাবার মধ্যে একটা ভুল বোঝাবুঝির ফাটল তৈরি করা যায়। আর সেই ফাটল দিয়ে যেন ঢুকে পড়তে পারে মালিনী ব্যানার্জি। ও সাকসেসও পায়, এমন একটা ভুল বোঝাবুঝি তৈরি করে দুজনের মধ্যে, যাতে দীর্ঘদিন সারা জীবনের মতোই বা ওদের দুজনের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। সোমরাজ এইভাবে সুজয় আর দেবস্মিতার একটা সুন্দর জীবন, সুখের জীবনকে চারকার তছনছ করে দেয় মালিনী ব্যানার্জি। আমি নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারি সোম, কিন্তু তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চুপ চুপ, জাস্ট চুপ। আমি আপনার আর একটা মন করা কথা শুনতে চাই না, একটা কথা শুনতে চাই না। আপনি মিথ্যা কথা বলছেন। কেন আপনি বিশ্বাস করবো আপনার কথা? কেন বিশ্বাস করবো? সোমরাজবাবু, আগে কথাটা পুরো শুনে নিন না। না 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 না, তুমি দেখতে পাচ্ছ না? ওই ভদ্রমহিলা এক নম্বরের জালিয়াত মহিলা। আমার মায়ের নামে মিথ্যা কথা বলছে। উনি বলছেন আমার মা ওনার বন্ধু, তারপরেও উনি আমার মাকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করার চেষ্টা করছে। মানে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, মানে কত বড় অটাসিট। উনি আমার কাছ থেকেও টাকা নিয়েছেন, জানো? হ্যাঁ, আমি যখন ওনার বাড়িতে গেছিলাম উনি আমার কাছ থেকেও টাকা নিতে জানেননি। হ্যাঁ, আমি ওনার একটা কথা বিশ্বাস করি না, একটা কথা বিশ্বাস করি না। ওই মহিলা এক নম্বরের জালিয়াত, একটা কথা বিশ্বাস করি না ওনার। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন প্লিজ। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। শরীর খারাপ করবে, আপনাকে থাকতে হবে না। আপনাকে এখানে থাকতে হবে না, শরীর খারাপ করবে। আপনি উত্তেজিত হবে না, প্লিজ চলুন, আপনি চলুন। সোমরাজবাবু একটু শান্ত হন, আপনি আমার শরীরটা এক সেকেন্ড দাঁড়ান তো, এক সেকেন্ড। জলটা খান প্লিজ। শরীরটা ভালো নেই সোমরাজবাবু, এত স্ট্রেস নেবেন না আপনি। দিদি, আমি কি করে এত স্ট্রেস না নিয়ে থাকি বলো তো? কি করে থাকি? ওই জালিয়াত ভদ্রমহিলা আমার দেবতুল্য মা মালিনী ব্যানার্জি সম্পর্কে সব কটা কথা বানিয়ে বলছে, একটাও সত্যি কথা বলছে না। আরে বাবা, দেবস্মিতা ব্যানার্জি উনি নিজের ক্যারিয়ার করবেন বলে আমাদের ছেড়ে, আমার পরিবার ছেড়ে উনি চলে গেছেন। এটা তো সত্যি, এটা প্রমাণিত। কারণ উনি এখন বর্তমানে ভারতবর্ষের একজন নামকরা ফ্যাশন ডিজাইনার, এবং উনি চেয়েছিলেন নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে। উনি সেটা করেছেন। নিজের সন্তান, সংসার, স্বামী সবকিছু ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন মিতা ম্যাম। এই সব কিছু ছেড়ে যে কষ্টে ছিলেন, সেই কষ্টটার থেকে
নিজের একাকিত্ব থেকে বাঁচতে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছেন। আপনি কবে বুঝবেন সবটা সোমরাজবাবু? এইভাবে আর বুঝবেন না আপনি। এইবার আপনাকে চোখে আঙুল দিয়ে সবকিছু দেখিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমার মা দেবস্মিতা ব্যানার্জি আর আমার বাবার মধ্যে কেন দূরত্বের সৃষ্টি করবে একটু বলবে? আরে বাবা, আমার মা তো জানতো যে আমি দেবস্মিতা ব্যানার্জির ছেলে, তারপরেও তো আমাকে বুকে তুলে আগলে মানুষ করেছে। জয় রাজ্য আমার মধ্যে কখনো ভেদাভেদ সৃষ্টি করেনি, বরং ওদের থেকে আমাকে এগিয়ে রেখেছে। তারপরেও এই তিথি, তুমি বলো না, তোমার মনে হয় যে ওই ভদ্রমহিলা যা বলছে সেই সবটা সত্যি কথা বলছে? বলো না, সত্যি বলছে? সোমরাজবাবু, এখন এসব থাক না প্লিজ। তিথি, থাকবে না, এগুলো তোমাকে বলতে হবে, প্লিজ বলো। বাবু, আপনি বাড়ি চলুন। তিথি, আমি বাড়ি যাবো না, এইটা না শোনা পর্যন্ত আমি বাড়ি যাবো না। তুমি তো ওনার কথা শুনতে আরো বেশি বেশি করে ইন্টারেস্টেড হচ্ছিলে, তো বলো না তোমার কি মনে হয় উনি সত্যি বলছেন? আমার মনে হয় মুনমুন দে যা যা বলেছেন সব সত্যি কথা। আমি সোমের সঙ্গে দেখা করতে যাওয়া কেন? তোমার এ বাড়িতে থাকার অধিকারটুকু পর্যন্ত কেড়ে দিচ্ছি। আজ থেকে আমার সঙ্গে, সোমের সঙ্গে, এ বাড়ির কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই ডিভোর্স ফাইল করব। তুমি সোমকে মানতে পারো। 23 বছর ধরে সোম তোমার কাছে একটা অজুহাত ছাড়ার কিচ্ছু নয়। আমার থেকে সোমরাজবাবুকে কেড়ে নিয়ে আপনি নাটক করছেন আপনি। না না, এই আলিশান ব্যানার্জি বাড়ি ছেড়ে আমি কিচ্ছুতেই কোথাও যাব না, এক চুলও নড়ব না। সোমার দিদিরকে মারার প্ল্যান ফেল হয়েছে, কিন্তু তাতে কি? আমি তো হাল ছাড়ার মানুষ নই। সুজয় যেভাবে উঠে পড়ে লেগেছে তিতিরের কথায়, তাতে আমায় সোমকে ঢাল হিসেবে ব্যবহার করতেই হবে। আমাকে সোমকে ব্যবহার করতেই হবে। কিন্তু সোম কোথায়? হাসপাতাল থেকে তো সকালে ছুটি দিয়েছে, এতক্ষণ তো ফিরে আসার কথা। একটা ফোন তো করতে হয়। সোমের খুনির কোনো ছায়া আমি সোমের ওপর পড়তে দেব না। তুমি সোমকে ফোন করবে না, কিছুতেই নয়। কি বললে তুমি? ওই মুনমুনদের যে কথাগুলো বললো সেগুলো সব সত্যি? হ্যাঁ, সত্যি। আর এই সত্যিটা আরো ভালোভাবে আপনি জানতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আমার সঙ্গে একটু জায়গায় যেতে হবে। কোথায়? সুজয়, তুমি তো এর আগেও আমার থেকে আমার ছেলেকে দূরে সরানোর চেষ্টা করেছো। একা তুমি নও সুজয়, তুমি তিতির দুজনেই মিলে আমার ছেলেকে আমার বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু পেরেছো কি? পারোনি তো, পারোনি, আর ভবিষ্যতেও পারবে না। তোমার ছেলে বাড়িতে ফিরে আসা অব্দি আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিলে তো মালিনী। এই ভুল করো না সুজয়, এই ভুল করো না। সোমরাজ না আসা অব্দি আমাকে এ বাড়ি থেকে কেউ নাড়াতে পারবে না, এক চুলও নাড়াতে পারবে না। তুমি বিশ্বাস করো তো? তুমি আর তিতি দুজনেই বিশ্বাস করো তো যে আমি সোমরাজকে মারার চেষ্টা করেছি? বেশ, ঠিক আছে, তোমাদের এই বিশ্বাসের কথা সোমরাজকে বলে দেখো। সোমরাজ যদি তোমাদের কথা বিশ্বাস করে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, বেশ ঠিক আছে, আমি বেরিয়ে যাব। কিন্তু আমার ছেলে না আসা অব্দি আমাকে এই বাড়ি থেকে এক চুলও কেউ নড়াতে পারবে না সুজয়, তুমিও না। আরে তিতির, এখানে কি কেন আমি এখানে কি জন্য আমি এলাম বলো? এটা তো একটা গেস্ট হাউস, এখানে আমার আসার কোনো কথা।
কি আশ্চর্য! আপনি আমাদের ছাড়া দয়া করে খুশি থাকুন। আপনার মনে হচ্ছে না আমি আপনাকে কিছু না জানিয়ে এখানে নিয়ে চলে এলাম? সত্যিটা গোপন করে আপনাকে আমি আপনার থেকে আরেকটা সত্যি গোপন করেছি সোমরাজবাবু। কালকে আপনি জিজ্ঞেস করছিলেন না কেউ আপনার কেবিনে এসেছিল কিনা? ম্যাম এসেছিলেন। ম্যাম ছোটবেলায় যেই গানটা গিয়ে আপনাকে ঘুম পাড়াতেন, সেই গানটা গিয়ে কালকে আপনাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিলেন। ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে কেউ একটা গান করছিল এখানে। এসব কথা আমাকে কেন বলছো? আমি কি কাউকে আসতে বলেছিলাম? আর আগে জানলে আমি এখানেও আসতাম না। সোমরাজ বাবু, আপনি বলছিলেন না আপনার মা ক্যারিয়ারিস্ট, সবকিছু জলাঞ্জলি দিয়ে সবকিছু ছেড়ে চলে আপনার এই সেই ক্যারিয়ারিস্ট মা যে দূরে থেকেও আপনার বিপদের আঁচ পেয়ে আমাকে ফোন করেছেন আপনার কথা জিজ্ঞেস করতে, শুধুমাত্র আপনার কথা জিজ্ঞেস করতে। আর এই সেই সব জলাঞ্জলি দেওয়া মা যে আপনার অসুস্থতার খবর পেয়ে একটা ফোনে মুম্বাই থেকে ফ্লাইট ধরে কলকাতায় চলে এসেছে কিচ্ছু না ভেবে। ডাক্তার কি বলেছে জানেন? শুধুমাত্র লাইফ সেভিং ড্রাগে নয়, আপনি আপনার মায়ের মমতায় সুস্থ হয়ে উঠেছেন। এই মায়ের মমতায়। আরে সেই মায়ের থেকে আপনি মুখ ফিরে থাকতে পারবেন তো? সোমরাজ বাবু, আর কতদিন অন্ধ হয়ে থাকবেন আপনি আমাকে বলুন তো? মালিনী ব্যানার্জি 23 বছর ধরে আপনাকে যে পট্টিটা পরিয়েছে সেটা এবার খুলুন সোমরাজ বাবু, সময় এসে গেছে, আর অন্ধ হয়ে থাকবেন না। আমি এই মহিলার সামনে আমার মায়ের সম্বন্ধে আর একটাও খারাপ কথা শুনবো না, প্লিজ। সোমরাজ বাবু, মালিনী ব্যানার্জি আপনার মা নন। এই মহিলা বলে যাকে সম্বোধন করছেন তিনি আপনার মা। আপনি জানেন আপনি যখন অসুস্থ ছিলেন, যখন আপনার জ্ঞান ফিরল,
উনি জানতেন আপনি আপনি ওনার সঙ্গে দেখা করতে চান না, সেই জন্য আপনার সঙ্গে দেখা করার বা আপনার সাথে দুটো কথা বলার এইটুকু বাসনা ছিল মনে, সব কিছু জলাঞ্জলি দিয়ে উনি চলে গেছেন, এক মুহূর্ত দাঁড়াননি আপনার ইচ্ছে সম্মান রাখতে, আপনাকে ভালোবাসেন বলে। আর আমি এটাও জানি আজকে যদি আমি আপনাকে এখানে না নিয়ে আসতাম, ওনার হাজার বুক ফেটে গেলেও উনি কোনো দিন আপনার সঙ্গে দেখা করতে যেতেন না। আর তাকে আপনি এই মহিলা কেন সোমনাথ বাবু শুধুমাত্র মালিনী ব্যানার্জি দিনের পর দিন আপনার ব্রেন ওয়াশ করেছে বলে। সোমনাথ বাবু প্লিজ চিৎকার করবেন না, প্লিজ চিৎকার করবেন না, চিৎকার করবেন না, আপনার শরীরটা খুব খারাপ। আমার কথাটা শুনুন, আমার একটা রিকোয়েস্ট রাখুন সোমনাথ বাবু, সোমনাথ বাবু আমার একটা রিকোয়েস্ট রাখুন। আজকে তো মুনমুন্দে অনেক কথা বলেছে আমাদেরকে, আপনি একবার ওনার থেকে কনফার্ম করুন না কথাগুলো। ম্যাম ম্যাম প্লিজ চুপ করে থাকবেন না, আপনি বলুন না সোমরাজ বাবুকে বাবার মালিনী ব্যানার্জিকে পছন্দ ছিল না, আপনাকে পছন্দ ছিল, আপনার সঙ্গে বিয়ে হয়েছিল বলে মালিনী ব্যানার্জির রাগে আপনার থেকে সবকিছু কেড়ে নেয়নি, আপনাকে মিথ্যে বলেনি, বাবাকে মিথ্যে বলেনি, আপনি বলুন না সোমরাজ বাবুকে, সোমরাজ বাবুকে বলুন না প্লিজ। প্লিজ স্টপ ইট দিদি, প্লিজ স্টপ ইট। জাস্ট স্টপ ইট। আমার বাবার সঙ্গে কার কি সম্পর্ক ছিল, কেন ছিল, আমার বাবাকে কে পছন্দ করে বিয়ে করেছে, কে না করেছে, এই বিষয়গুলো আমার বাবার, আমার মায়ের আর ওনার একান্ত ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে নাক গলানো আমার শোভা পায় না, তাই এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। আর আমার এখানে এক মুহূর্ত দাঁড়ানোর কোনো মানে হয় না। আপনার অন্ধবিশ্বাসই আমাকে হারিয়ে দিল সোমরাজ বাবু।